পরিবারের বংশধারা টিকিয়ে রাখার জন্য বাধ্য হয়ে এক পরলোক সিইও একজন মোটা মেয়েকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু সামনে থাকা এই গোলগাল ভোক্তার দিকে তাকিয়ে তার কাছে ঘনিষ্ঠ হওয়া অসম্ভব না, কারণ তার ছিল এক ভয়ঙ্কর সমস্যা। যে কোনো নারীর স্পর্শ পেলেই তার সারা শরীরে লাল ফুসকুড়ি উঠে যেত। এই কারণেই এই সমস্যার সমাধান খুঁজতে সে হাজার হাজার নারীর হাত ছুঁয়েছে, কিন্তু প্রতিবারই হতাশ হয়ে ফিরেছে। ঠিক সেই সময় হঠাৎ সে ছুঁয়ে ফেললো একটা নরম মোটা হাত। সে অবাক হয়ে দেখলো তার শরীরে কোনো প্রতিক্রিয়াই নেই। উত্তেজনায় সে হাতটা জোরে টান দিতেই 200 কেজির এক নারী পর্দার আড়াল থেকে সামনে চলে এলো। সিইওর হতভম্ব। সে কখনো ভাবেনি তার ভাগ্যের নারী এতটা মোটা হবে। কিন্তু বৃদ্ধা মা তো আনন্দে আত্মহারা। মা বলেন, আলো নিভিয়ে দিলে তো সবাই এক, নাতি হলেই হলো। তিনি সঙ্গে সঙ্গে ছেলেকে চাপ দিতে লাগলেন এই মেয়ের সঙ্গে সন্তান নিতে। কিন্তু সিইওর পক্ষে এইরকম নারীর প্রতি এক ফোঁটাও আকর্ষণও জাগে না। সে জানতো না এই মোটা মেয়েটি সে 6 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। 6 বছর আগে সে এক মেয়ের সঙ্গে দেখা করেছিল যার স্পর্শে তার কোনো অ্যালার্জি হয়নি। তার শুধু মনে ছিল মেয়েটির চোখ দুটো ছিল অসম্ভব উজ্জ্বল। সেই রাতে সে একটি পারিবারিক জেট পেন্ডেন্ট রেখে গিয়েছিল, ভেবেছিল মেয়েটি একদিন সেটা নিয়ে আসবে। কিন্তু 6 বছর পেরিয়ে গেল, কোনো খোঁজ নেই। সে সব শক্তি লাগিয়েও মেয়েটিকে খুঁজে পায়নি, কারণ সেই মেয়েটি ইতিমধ্যেই চেহারা বদলে ফেলেছে। সে কিভাবে জানবে এই নারী একসময় ছিল একজন মডেল? কিন্তু তার মেয়ের রক্ত জমাট বাঁধার গুরুতর রোগ ছিল। মেয়েকে বাঁচাতে তার শরীরে পর্যাপ্ত রক্ত রাখার জন্য সে ইচ্ছে করেই নিজেকে মোটা করেছে। একদিন সে দেখে সিইও একটি বিশেষ শরীরের নারীর খোঁজে বিজ্ঞাপন দিয়েছে। সে ভুল করে ভেবেছিল লোকটা বুঝি একজন চলমান রক্তদাতা খুঁজছে, আর তার মেয়ের অপারেশনের জন্য টাকা খুব দরকার ছিল। তাই সে ভাগ্য পরীক্ষা করতে চলে আসে। সে জানতই না সিইও রক্ত নয়, একজন স্ত্রী খুঁজছে যার স্পর্শে তার অ্যালার্জি হবে না। মায়ের জোড়াজুড়িতে দুজন একটি চুক্তিতে সই করে সরাসরি পাঠানো হয় বাসর ঘরে। এই সময়ও মেয়েটি ভাবছিল এটা শুধু রক্ত নেওয়ার একটা চুক্তি। তার মন অস্থির, যত তাড়াতাড়ি সম্ভব টাকা নিতে চায় মেয়ের চিকিৎসার জন্য। সে অধৈর্য হয়ে বলে ওঠে, অনুগ্রহ করে তাড়াতাড়ি করুন, 1 মিনিটে করলে ভালো হয়। সিইওর এই নির্লজ্জ কথায় সে হেসে ফেলে। স্বাভাবিকভাবেই সে অস্বীকার করতে চায়, কিন্তু বৃদ্ধা মা আগে থেকেই চালাকি করেছে। সে পানিতে কিছু মিশিয়ে ছেলেকে খাওয়িয়ে দিয়েছে। এখন তার শরীর জ্বলছে, নিজেকে সামলাতে পারছে না, আর মেয়েটির চোখ তার খুব চেনা লাগছে। তাই সে ভাবে, যা হোক আজকের রাতটা মেনে নেই। কিন্তু হঠাৎ মেয়েটি ভয় পেয়ে ভাবে, ও কি ভ্যাম্পায়ার? আমার রক্ত নিলে আমার মেয়ের কি হবে? ভয়ে সে হঠাৎ সিইওকে এক চড় মারে। সিইও অপমান আর রাগে ফেটে পড়ে। সে চুক্তিপত্র ছুড়ে দেয়। ভালো করে দেখো তুমি কিতে সই করেছ। তখনই মেয়েটি বুঝতে পারে সে আসলে কিতে রাজি হয়েছে। বৃদ্ধা মা আবার জিজ্ঞেস করেন সে রাজি কিনা। মেয়ের অসুখের কথা ভেবে সে দাঁত কামড়ে বলে, আমার মেয়ে গুরুতর অসুস্থ, তার অপারেশন দরকার, আমি চুক্তি পালন করব। সিইও কিছু বলতে গেলে মা তাকে থামিয়ে দেন। সে আগে সন্তান জন্ম দিয়েছে মানে কি? মানে সে সন্তান নিতে পারে। তিনি ঘোষণা দেন মেয়েটির শিশুকে তিনি নিজে লালন করবেন, সেরা ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন। মেয়েটিকে শুধু এখানে থেকে সন্তান নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে।